প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে আছি। আপনারা জানেন সিলেটের বন্যায় ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে এবং সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যেই পুরোটা তলিয়ে গেছে এবং উপজেলা তলিয়ে যাওয়ার পরেই কিন্তু সিলেট নগরের আশপাশ এলাকার নিম্নাঞ্চলগুলো গতকালই কিন্তু পানি বন্দী হওয়ার পরে আজকে কিন্তু নিম্নাঞ্চল ছাড়াও উঁচু উঁচু যেসব এলাকা রয়েছে সেই এলাকাগুলোতেও কিন্তু ইতিমধ্যেই পানি প্রবেশ করা শুরু হয়েছে। এইসব এলাকার মানুষরা কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন এবং অনেক জায়গায় আশ্রয় কেন্দ্রেও তারা উঠতে পারছেন না। নিরাপদে আসার জন্য কিন্তু নৌকার প্রয়োজন, সেই নৌকাও পাচ্ছেন না। এমত অবস্থায় কিন্তু সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। সেনাবাহিনীর 8টি টিম উদ্ধার তৎপরতা কাজে কাজ করছে এবং 4টি টিম সুনামগঞ্জে কাজ করছে এবং 4টি টিম সিলেট শহরে কাজ করছে। আমরা এই মুহূর্তে একটি আশ্রয় কেন্দ্রে আছি। এই আশ্রয় কেন্দ্র শিবগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আছে। এখানে বেশ কয়েকটি পরিবার এই আশ্রয় কেন্দ্রে আছেন এবং এই আশ্রয় কেন্দ্রের মানুষজন কিভাবে আছেন আমরা সেটি আসলে আপনাদেরকে জানাবো। এই আশ্রয় কেন্দ্রের উপরের এখানে বেশ কয়েকটি পরিবার আশ্রয় নিয়েছেন এবং উপরের দোতলায় আরো বেশ কয়েকটি পরিবার আছে এবং উপরে ধারাবাহিকভাবে 5তলা বিশিষ্ট এই বিদ্যালয়ে বেশ কিছু পরিবার এখানে আশ্রয় নিয়েছেন। তারা সবাই এই পার্শ্ববর্তী যতরপুর এলাকার বাসিন্দা। তাদের সবার ঘর বাড়িতে কোমর পানি, হাঁটু পানি এবং কারো বাড়িতে বুক পানি পর্যন্ত রয়েছে। তো সব মিলিয়ে সিলেটের এই যে করুণ একটা দারুণ বিপর্যয় নেমে এসেছে, এই বিপর্যয়ে মানুষজনের খুব সীমাহীন দুর্ভোগে আছেন। আমরা বিভিন্ন সময় চিত্র দেখানোর চেষ্টা করছি। আমরা একজনের সঙ্গে কথা বলবো। চাচা, আপনার বাড়িতে পানি উঠেছে, তো আপনারা এখানে কতজন পরিবার আছেন এবং কি কি ক্ষতি হয়েছে আপনাদের বাড়িতে? বাড়ি গড়ে ফিরিস তো নাই, গড়ে টিনে লাগিছে পানি, বুঝছেন? কিন্তু আমরা আছি 100 পরিবার আছি, আরো বেশি উড়ে হতবে, উড়ে আরো আছে। আচ্ছা, আপনাদের এখানে আসার পরে খাদ্য সহায়তা বা কিভাবে? না, খেয়েও দিছে না আছে। কিভাবে আপনারা খাওয়া দাওয়া করছেন? আমরা উল্টোল থেকে নিয়ে খাইলাম, বর্তমান সে চিরা খাইলাম, এমনি খাইলাম। অনেক ধন্যবাদ। আরেকজনের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা এখানে কেউ সাহায্য সহযোগিতা খাবার দাবার দিচ্ছে কিনা একটু বলবেন? কালকা রাত্রে বাদ দিয়ে গেছে আর আজকে সিরা দুগা দিয়ে গেছে, সিরা এও দিছে। আর আপনারা কিভাবে খাওয়া দাওয়া করছেন? ও তো সিরা খাইলাম, উপাস সারাদিন উপাস রয়েছি, ও সিরা দুগা খাইলাম। পানির কোন সমস্যা আছে কিনা? পানি তো আমরা বাসে পানি তো আমরা বহুত খাবার পানির কোন সমস্যা হচ্ছে কিনা? খাবার ওই গাড়ি দিছে সর। আপনার বাড়িতে কি কি ক্ষতি হয়েছে? আমার বাড়িতে আমার ফ্রিজ, খেতা বালিশ, যা পালং টালং এটা সব পানির তলে, মুরু কাশ এটা সব পানির তলে। আমরা চাউল ডাইল যেটা আছিল সবটা 12টা মুরুক মরছে, 2টা মরছে। এরপরে আমার ঘরের যা চাউল ডাইল আছে সব পানির তলে। আমরা মোটামুটি ঘরে যাইবার ক্ষমতা নাই, শুধু হাতরিয়া যাওয়া লাগে গিয়া। আর আপনার ওসিয়ত নাই যে আমরা গিয়া বাড়িতে উঠিয়া যেন গিয়া খেতা বিচাইয়া উঠি, আমি তো ফিট নাই। আমরা দুর্গতি হয়েছে আর কোনটা করার নাই। আমরা যেন খাইতাম ওসিয়ত নাই, কাম কাজও নাই। কাম কাজ করে খাইমি ওসিয়ত নাই। আমরা তো ওই নয় যে আশা তো আমরা খানিও পাইয়া না, চুলাও নাই আমরা রান্ধিয়া খাইতাম। আমরা যেন খানি দিব আশা করি। আর নাই অতটি চিরা খাইছি, অতটি চিরা খাই আমরা। ও চিরা গুণ আমরা গুড় একজোড়া দিছে ননফাড়ার মাইছে, ও গুণ আমরা বিজাইয়া খাইছি। অন্য তো কিন্তু খানি পাইছি না। প্রিয় দর্শক, তিনি যেমনটি বলছেন যে এখানে আসার পরে তারা খাবার সমস্যা হচ্ছে, বিশুদ্ধ পানি সংকট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং স্থানীয় পর্যায়ে তাদেরকে সহায়তার যে কথা বলা হচ্ছে সেটি আসলে এখনো পর্যন্ত সহায়তা তেমনভাবে শুরু হয়নি। তারা কিন্তু সীমাহীন দুর্ভোগেই কিন্তু রয়েছে না। এখানে বেশ কয়েকটি পরিবার আছে, ভিতরে যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কয়েকটি পরিবার এখানে কিভাবে জীবনযাপন করছে এবং তারা কি কি তারা তাদের সার্বিক সহযোগিতা কি কি রয়েছে সেসব বিষয়েও আপনাদেরকে আমরা
দেখানোর চেষ্টা করছি। সকাল থেকে আমরা বন্যা পরিস্থিতি সার্বিক বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের বেশ কয়েকটি উপজেলা ইতিমধ্যেই তলিয়ে গেছে এবং সিলেট নগরের যে মানুষজন এখন সীমাহীন কষ্টের মধ্যে রয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি যতই সময় যাচ্ছে ততই কিন্তু সিলেটের বন্যা পরিস্থিতি ততই ক্রমেই কিন্তু অবনতি হচ্ছে এবং সব মিলিয়ে আরেকটা বিষয় যদি আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সিলেটের এই মুহূর্তে সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে বিশুদ্ধ পানির সমস্যা এবং খাবারের সমস্যা হচ্ছে। অনেক জায়গায় যারা পানিবন্দী ছিলেন তাদেরকে উদ্ধার তৎপরতা সেনাবাহিনী শুরু করেছে এবং আরেকটি বিষয় যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার যে তথ্যটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যেই বিদ্যুৎ গ্রিডের যে কন্ট্রোল রুম রয়েছে সেই কন্ট্রোল রুমে ইতিমধ্যেই পানি কাছাকাছি চলে এসেছে এবং ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন এবং সেনাবাহিনীর একটি উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে যাতে চতুর্দিকে বাঁধ দিয়ে পানি আটকানো যায়, সেটিও তৎপরতা চলছে। অপরদিকে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে, সেই বিমানবন্দরে কিন্তু সরাসরি 3 দিনের জন্য ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে। তো সব মিলিয়ে পুরো জনবিচ্ছিন্ন একটি অঞ্চল হতে যাচ্ছে সিলেট, যে বন্যায় ভয়াবহ বিপর্যয় শুরু হয়েছে। ইতিমধ্যেই মানুষজন দিক বিদিক ছুটাছুটি করছে। অনেকে আশ্রয় কেন্দ্রে আসলেও তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এমন অবস্থায় কিন্তু বিত্তবান যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসার জন্য বারবার সচেতন মহল এবং সংশ্লিষ্টরা আহ্বান জানাচ্ছেন। তো সব মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমে অবনতি হচ্ছে এবং এই বিষয় নিয়ে আমরা আপনাদেরকে পরবর্তী আপডেট জানাবো। এতক্ষণ আপনারা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সর্বশেষ আপডেট পেতে বাংলা ভিউর সাথে থাকুন।